আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা। আর তোমাদের সবচেয়ে বেশি টেনশন হচ্ছে সৃজনশীল নিয়ে। সৃজনশীলে কিভাবে ভালো করব, সৃজনশীলে 10-এর মধ্যে 10 পাওয়া যায়। আজকে কয়েকটা টিপস নিয়ে আলোচনা করব। তুমি যদি টিপসগুলো অনুসরণ করো, সৃজনশীলে তুমি 10-এর মধ্যে 10 পাবা ইনশাআল্লাহ। প্রথমে আলোচনা করি, সৃজনশীল হচ্ছে 4টা টাইপের। একটা হচ্ছে তোমার জ্ঞানমূলক, একটা হচ্ছে অনুধাবনমূলক, একটা হচ্ছে প্রয়োগমূলক, আর একটা হচ্ছে উচ্চতর দক্ষতা। জ্ঞানমূলক নিয়ে একটু আলোচনা করি। জ্ঞানমূলক তুমি 1 লাইন থেকে 2 লাইনের মধ্যে লেখার চেষ্টা করবা। এবং যদি বলা হয় যে বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করে, তুমি লিখে দেবে যে বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে। তুমি 1971 শুধু দিবে না, বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে পুরো লাইনটা লিখে দেবা। এখন হচ্ছে অনুধাবনমূলক। অনুধাবনমূলক কি করবা, 1 লাইন থেকে 2 লাইনের মধ্যে তুমি একটা জ্ঞানমূলকের প্রশ্ন লিখে দিলা, একটু প্যারা দিয়ে অনুধাবনের প্রশ্নটা লিখলা। অনুধাবনটা সর্বোচ্চ 3 লাইন থেকে 4 লাইন। পুরা তুমি উদাহরণমূলক প্রশ্নটা, খ নাম্বার প্রশ্নটা 5 থেকে 6 লাইনের মধ্যে লেখার চেষ্টা করবা। তারপর হচ্ছে গ নাম্বার। গ নাম্বার হচ্ছে তোমার কি প্রয়োগমূলক। প্রয়োগমূলকে তুমি 3টা ভাগে ভাগ করবা। একটা হচ্ছে জ্ঞানমূলক, একটা হচ্ছে অনুধাবনমূলক, একটা হচ্ছে প্রয়োগমূলক। পুরা জ্ঞানমূলক যে প্রশ্নটা আছে 1 লাইন থেকে 2 লাইন। খ নাম্বার যে অনুধাবনটা, এটা 5 থেকে 6 লাইন। বাকি যেটা আছে তোমার যে জ্ঞানমূলক প্রয়োগমূলকের যে প্রশ্নটা, এটা সর্বোচ্চ 7 লাইন থেকে 8 লাইনের মধ্যে, সর্ব থেকে 15 থেকে 16 লাইনের মধ্যে তুমি গ নাম্বার প্রশ্নটা লিখে শেষ করবা। প্রয়োগমূলক প্রশ্ন কিভাবে লিখবা? প্রয়োগমূলক প্রশ্নটা হচ্ছে জ্ঞানমূলক অনুধাবন লেখার পরে উদ্দীপকের সাথে তোমার যে সামঞ্জস্য আছে, তোমার যে বইয়ের সামঞ্জস্য আছে, এই লেখাটা একটু সারমর্ম অথবা সামারির মাধ্যমে লেখার চেষ্টা করবা। তাহলে তুমি এখানে ভালো একটা মার্ক পাবা। তারপর হচ্ছে উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা কিভাবে করবা? একটা হচ্ছে জ্ঞানমূলক, একটা অনুধাবনমূলক, একটা প্রয়োগমূলক লেখলা। 3টা প্যারা দেওয়ার পরে একটা উচ্চ দক্ষতার প্যারা দিবা। উচ্চ দক্ষতার প্যারাটা কিভাবে দিবা? তোমার যে উদ্দীপকের সাথে যা আছে, এই প্রয়োগগুলোকে যা লেখছো, তারপর এটা কি করবা, এই ওটার প্রভাবটা কি পড়তে পারে, এটা বৈশিষ্ট্যটা কি, এই ব্যবহারটা কি, এটা আমাদের প্রাত্যহিক জীবনে কিভাবে কাজে লাগতে পারে, এটা বৈশিষ্ট্যটা উচ্চ দক্ষতায় দিবা। তাহলে এইভাবে যদি লেখো, তুমি 10-এর মধ্যে 10 পাবা ইনশাআল্লাহ। তার মধ্যে 5টা টিপস অনুসরণ করলে তুমি সৃজনশীলে 10-এর মধ্যে 10 পাবা। 1 নম্বর হচ্ছে কাটাকাটি করা যাবে না। অনেক শিক্ষার্থী আছে কাটাকাটি করে, কাটাকাটির সময় একদম কলম দিয়ে ঘোরাঘুরি করে শেষ করে দেয়। খাতাটা দেখতে খারাপ লাগে, এজন্য হচ্ছে কাটাকাটি করবা না। যদি কাটাকাটি হয়ে যায়, তুমি এক দাগ দিয়ে কাটে দিবা এটা। 2 নাম্বার হচ্ছে ফাঁকা ফাঁকা লাইন। অনেক কি করে, এটা ফাঁকা ফাঁকা লাইন দেয় যে আমি ভাই তাড়াতাড়ি লিখবো, বেশি করে লিখবো, একটু ফাঁকা ফাঁকা লাইন দিই। ফাঁকা ফাঁকা লাইন দিলে সারের মনটা হচ্ছে তোমার উপর খারাপ হয়ে যায়, যে এত ফাঁকা দিলে কেমন করে লিখছে, লেখাটা খারাপ দেখাচ্ছে। তুমি মিডিয়াম ভাবে লেখার চেষ্টা করবা। 3 নাম্বার হচ্ছে অনেকে বাঁকা বাঁকা লাইন লেখে, যে একটা লাইন এখানে লিখছে, একটা এখানে লিখছে, একটা এখানে লিখছে, একটা এখানে লিখছে, যার কারণে দেখতে খারাপ লাগে। তুমি হচ্ছে কাটাকাটি করবা না, বাঁকা লাইন করবা না, ফাঁকাফাঁকি করবা না। নাম্বার 4 কি হচ্ছে, তুমি বাসায় প্র্যাকটিস করবা। এই প্র্যাকটিসটা কিভাবে করবা? সকালে ঘুম থেকে উঠে 2 থেকে 3 পেজ লেখলা, রাত্রে ঘুমানোর আগে 1 পেজ 2 পেজ লেখলা। যখন তুমি এগুলো লেখবা, তোমার হাতের স্পিডটা বেড়ে যাচ্ছে, তোমার লেখাগুলো ভালো হচ্ছে, কাটাকাটি হচ্ছে না, বাঁকা লাইন হচ্ছে না, তারপর তোমার কি হচ্ছে না, ফাঁকা ফাঁকা লাইন হচ্ছে না। এগুলো অনুসরণ করো, 10-এর মধ্যে 10 পাবা। আর একটা হচ্ছে টাইম ম্যানেজ করবা। নাম্বার 5, টাইম ম্যানেজ করবা। টাইম ম্যানেজটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার প্রথম এবং দ্বিতীয় প্রশ্ন 25 থেকে 28 মিনিট লাগবে। এগুলো লেখার পরে তোমার যে বাকি আরো 5টা প্রশ্ন আছে, এটা 20 থেকে 22 মিনিটের মধ্যে লেখার চেষ্টা করবা। তাহলে তুমি 7টা সৃজনশীল লিখে জমাইতে পারবা। অনেকে আছে যে 7টা সৃজনশীল লিখে জমাইতে পারে না, শেষ করতে পারে না, কিন্তু 5টা-6টা প্রশ্ন লিখে চলে আসে। তুমি চেষ্টা করবা শেষের প্রশ্নগুলো যদি তোমার হাতে সময় কম থাকে, এটা কম লিখবা একটু, কিন্তু 7টা প্রশ্ন লিখে আসবা। তাহলে ভালো করে এভাবে লিখে আসতে পারলে ইনশাআল্লাহ, যদি আমার কথা বলতে চলে আসতে পারো, কাটাকাটি, বাঁকা বাঁকি, লাইন বাঁকা, ফাঁকা ফাঁকা না লেখা, এভাবে যদি না করতে পারো, টাইম ম্যানেজ করে সবগুলো লিখতে পারো, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, উচ্চ দক্ষতা, এই প্রশ্নগুলো যেভাবে বললাম এভাবে যদি লিখে আসতে পারো, সামনে সৃজনশীলে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা এবং 10-এর মধ্যে 10 পাবা। নরমালে তুমি 8 থেকে 9 তো পাবাই। তোমাদের সবার জন্য শুভকামনা। সামনে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসতেছে। এই পরীক্ষায় যেন তুমি তোমার একটা স্বপ্নের ক্যাম্পাস নিতে পারো, ক্যাম্পাসের একটা গর্বিত স্টুডেন্ট হিসেবে নিজেকে গড়ে তুলতে পারো, এবং সামনে এইচএসসি পরীক্ষায় তুমি যেন একটা A+ নিশ্চিত করতে পারো। তোমাদের সবার জন্য শুভকামনা। আমি তোমাদের জন্য মন ভরে দোয়া করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।